কোন সিস্টেমে কাজ করলে আমরা সফল হব। এই সাসপেক্টটা যদি আমরা অনুসরণ করতে পারি, এইটার নাম হচ্ছে যে কাস্টমার প্যানেল। কি ভাই, যদি আমরা কাজগুলা এটার গতিতে করতে পারি, আমাদের কিন্তু সফলতা আসবে। সফলতা কি আসবে? আমরা কিছু না কিছু ইনশাআল্লাহ এখানে পাবে। প্রথম আপনার প্রথম হচ্ছে সাসপেক্ট। কি ভাই? সাসপেক্ট মানে সম্ভাব্য ক্রেতা। কি ভাই? ক্রেতা। আপনি আপনি এখনো কাজ শুরু করেন নাই, আপনি কেউকে দাওয়াত দেন নাই, কেউকে দাওয়াত দেন নাই, এর আগে আপনি কি করতে হবে? মানে আমার সম্ভাব্য কাস্টমার, যেটাকে বলা হয় মার্কেটিং অ্যানালাইসিস। কি বলতে হয়? কি অ্যানালাইসিস? মার্কেটিং অ্যানালাইসিস। এই যে আমি মডার্নের প্রোডাক্টটা কতজন মানুষকে দাওয়াত দিব, কতজন মানুষকে দাওয়াত দিব, এই বিষয়টা আপনি কি করতে হবে? লিস্ট করতে হবে। কি করতে হবে? লিস্ট করতে হবে। এই আপনি কমসে কম আপনি 100 মানুষের নামের তালিকা লিস্ট করতে হবে। আমরা কয়জন করতে হবে? 100 জন। আপনি যেখানে চাকরি করেন, যেখানে আপনি বসত করেন, আপনার মামার পরিচয়, ভাইয়ের পরিচয়, বন্ধুর পরিচয়, হ্যাঁ, এই সিস্টেমে আপনি 100 জনের লিস্ট কমসে কম আপনার হাতে রাখতে হবে। কি রাখতে হবে? যদি আপনি মডার্নে সফল হতে হয়, কি হতে হয়? 100 জনের লিস্ট করতে পারবো তো? এখানে আপনি লিখবেন সাসপেক্ট, মানে সাসপেক্ট একটা তালিকা, মানে কি? লিস্ট, সম্ভাব্য কাস্টমার, সম্ভাব্য। 2 নম্বর হচ্ছে যে প্রেজেন্টেশন। কি ভাই? প্রেজেন্টেশন। এই যে আপনি কাস্টমার অ্যানালাইসিস করছেন, কাস্টমার, এখন আপনাকে এখানে তালিকা দিতে হবে, আমাকে 1 মাসের ভিতরে কয়জন কাস্টমারের কাছে যায় আমি কি করব? তা প্রেজেন্ট করব। কি নিয়ে প্রেজেন্ট করব? আমি প্রোডাক্ট নিয়ে প্রেজেন্ট করব। কি নিয়ে প্রেজেন্ট করব? এই যে ইনভিটেশন বললাম, এটা কি বলা হয়? প্রেজেন্টেশন বলা হয়। ইনভাইট করব, আমি ইনভিটেশন করব কাস্টমারকে। আমার 100 জনের তালিকা করছি, আমি যদি দৈনিক একজনকে দাওয়াত দেই, তাহলে 30 দিনে 30 জন। তাহলে কোন 30 জন আমার কথা ধরবে, ওই 100 জনকে আপনি বাছাই করে এই আপনাকে কি করতে হবে? প্রেজেন্টেশনটা করতে হবে। মানে প্রসপেক্টিংটা আপনাকে সাজায় ওনার সাথে প্রেজেন্ট করতে হবে। তাকে নিয়ে বসে সুন্দর করে আপনার কোম্পানির সম্বন্ধে তাকে বুঝাইতে হবে। পারি কি নিয়ে প্রসপেক্ট করব? আমাদের কি, যাদেরকে ব্যবসায়িক আলোচনা করা যায় ব্যবসায়িক আলোচনা, যাদেরকে প্রোডাক্টের আলোচনা করা যায় তাদের সাথে প্রোডাক্টের আলোচনা। তাহলে আমরা এই দুইটা কাজের পরে যাদেরকে আমরা প্রোডাক্টের আলোচনা করব, তাদেরকে পরবর্তী আমরা প্রোডাক্টের দাওয়াত দিব, তখন সেই ব্যক্তি আমার কি হবে? কাস্টমার হবে। সেই ব্যক্তি আমার কি হবে? কাস্টমার হবে। কিন্তু আমরা 2 স্টেপে কাজ করতে হবে। কয় স্টেপে কাজ করবে? আমরা প্রথমে নামের তালিকা করতে হবে, তারপর আপনার কি করতে হবে? প্রসপেক্ট করতে হবে, মানে দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? তাকে আমার কোম্পানির সম্বন্ধে দাওয়াত দিতে হবে। তারপরে তাকে আমি কাস্টমার হিসেবে ধরবো যখন সে আমার প্রোডাক্টটা ব্যবহার করবে। তখন সে আমার কি? কাস্টমার। ওই কাস্টমার কত ব্যক্তি হয়েছে তার একটা তালিকা করেন। এই মাসে কতজন আপনার থেকে প্রোডাক্ট নিছে, কতজন প্রোডাক্ট নিছে, এইটার একটা আপনি তালিকা করেন। এই প্রোডাক্ট কাস্টমারকে আমরা রূপান্তর করতে হবে রিপিট কাস্টমার। কি কাস্টমার? রিপিট কাস্টমার। এখন রিপিট কাস্টমার কিভাবে হবে? রিপিট কাস্টমার কিভাবে হবে? রিপিট কাস্টমার করতে গেলে আপনাকে কমসে কম একটা মানুষের সাথে 90 দিন সম্পর্ক রাখতে হবে। কতদিন? কতদিন? 90 দিন। এই আপনি প্রোডাক্টটা এখন দিছেন, ওকে 1 সপ্তাহ পর আপনি কল দেন, কল দিয়ে বলেন, ভাই আপনার প্রোডাক্টটা ব্যবহার করতে যে কেমন লাগছে, প্রোডাক্টটা কেমন লাগছে? সে যখন আপনাকে উত্তর দিতে পারে, ভাই এখন আমি প্রোডাক্টটা ধরি নাই, প্রোডাক্টটা ধরি নাই, কেন? আমার আগের প্রোডাক্টটা আছে। অথবা সে প্রোডাক্ট দেওয়ার পর দিয়ে আপনাকে কি করতে হবে? তাকে খোঁজ নিতে হবে, ভাই প্রোডাক্টটা আপনার থেকে কেমন লাগছে, ব্যবহার করছেন কিনা এরকম কথা না, ভাই প্রোডাক্টটা কেমন লাগছে। তখন সে যদি আপনাকে বলে যে ভাই প্রোডাক্টটা এখন আমি ব্যবহার করি না, তখন আপনি বলবেন, ভাই আপনি প্রোডাক্টটা ব্যবহার করে আমাকে রেজাল্ট দিবেন। তারপরে পরের সপ্তাহে আপনি আপনার তাকে কল দেন, ভাই আপনার থেকে প্রোডাক্টটা কেমন লাগছে। সে যদি আপনাকে বলে ভাই প্রোডাক্টটা ভালো লাগছে, অথবা অথবা আপনাকে বলছে সমস্যা হয়েছে, তাহলে এই সমস্যাটা সলভ করার জন্য আপনি ওর পিছনে লেগে থাকেন। আর যদি ভালো লাগছে বলছে, তখন আপনি ডায়েরিতে টিক চিহ্ন দিবেন। ওই প্রোডাক্টটা শেষ হইতে আপনার একটা আইডিয়া আছে, তার পরিবারের খোঁজ খবর নিছেন যে প্রোডাক্টটা শেষ হয়ে যাবে 15 দিনে, 15 দিনের আগে তাকে কল দেন যে ভাই আপনার থেকে কি প্রোডাক্টটা লাগবে, কখন লাগবে। তখন সে বলবে ভাই
প্রোডাক্টটা আর আছে 2 দিন পরে নিয়ে আসেন, অথবা এই 2 দিন পরে আপনি তাকে কল দেন, ভাই প্রোডাক্টটা আমি নিয়ে আসতেছি, আপনি প্রস্তুত থাকেন। এইভাবে যদি আপনি 90টা দিন পার করতে পারেন, ওই ব্যক্তিটা আপনার রিপিট কাস্টমার। এই রিপিট কাস্টমার তৈরি যদি করতে পারেন, দেন আপনার ব্যবসা কি হবে? ডেভেলপ হবে। কি হবে ভাই? ডেভেলপ হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রিপিট কাস্টমার তৈরি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ব্যবসা ডেভেলপ হবে না। তাহলে আমরা এভাবে কিন্তু একটা কাস্টমারকে ফলো আপ দেই না। আমার থেকে একটা মানুষ মাল নিয়ে যায়, আমি তার মোবাইল নাম্বারটা রেখে রাখি। একটা আউট মানুষ একটা মাল নিয়ে যায়, আমি তার মোবাইল নাম্টা, ভাই আপনি মালটা নিয়েছেন কেমন লাগছে? ভালো লাগছে, একটা হাই বলি, হ্যালো বলি। এখন তো হোয়াটসঅ্যাপ এর দিন, ওর নাম্বারটা হোয়াটসঅ্যাপ নিয়ে, ভাই কেমন লাগলো প্রোডাক্টটা, কি অবস্থা, কেমন আছেন, সাথে সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। সে আপনার সাথে এই কথার মাধ্যম দিয়ে বলবে আরেকটা প্রোডাক্ট নিয়ে যাই, আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলে ভাই আপনার সাথে আমার ইচ্ছা এক কাপ চা খাবো, একটা চা খাই, দেখবেন আপনার সাথে মধুর সম্পর্ক হয়ে গেছে। পারবো তো এইভাবে মার্কেটিং করার জন্য? এইভাবে মার্কেটিং করলে আপনার মার্কেটিংটা সহজ হবে। আপনি 2 বছর কাজ করবেন, আজীবন বসে খাবেন। এইভাবে কাস্টমার থেকে আপনি করতে হবে লয়াল কাস্টমার। কি কাস্টমার? লয়াল কাস্টমার। লয়াল কাস্টমার, লয়াল কাস্টমার গুলো কারা হয়? দেখবেন এই যে আপনি চা খাবেন, একটা বন্ধন তৈরি হয়ে গেছে, সম্পর্ক তৈরি হয়েছে। ওর প্রোডাক্টটা মনে করেন ঘরে প্রোডাক্ট শেষ হয়ে গেছে, অন্য দোকানে, মানে জহির ভাই থেকে মাশরুম টুথপেস্ট আছে, জহির ভাই নাই, কিন্তু ইলিয়াস ভাই দাঁড়ে আছে গুট করতেছে, ভাই ইলিয়াস ভাই থেকে আমি নিব না, জহির ভাই থেকে নিব। লয়াল কাস্টমার, এরাই আপনার লয়াল কাস্টমার হয়, যে আপনাকে ছাড়া আর কিছু বুঝে না। এরকম কাস্টমার হয় না? যা আমার থেকে জহির ভাই থেকে যাতে সম্পর্ক হয়ে গেছে, এমন একটা সম্পর্ক, ইলিয়াস ভাই আমার সামনে লিয়ে প্রোডাক্ট নিয়ে গুড়গুড় করতেছে, আমি কই না, জহির ভাই থেকে আমি প্রোডাক্ট নিব। এরকম কাস্টমার আপনাকে তৈরি করতে হবে। এই জীবনটার ভিতরে আপনাকে কি করতে হবে? এরকম কাস্টমার আপনাকে তৈরি করতে হবে, তাহলে আপনার ব্যবসার ভিতরে সাকসেস, সফল হবে। এই টেকনিকটা আপনি যে কোনো ব্যবসার ভিতরে খাটাইতে পারেন ভাই, সফল হবেন আপনি।